আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এই ভিডিওতে জানব ইলেকট্রনিক্সের খুঁটিনাটি। ইলেকট্রনিক্সের কাজ জানতে হলে আসলে কি কি লাগে। যারা ইলেকট্রনিক্সকে ভালোবাসেন, যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে চান এবং যারা বাসাবাড়িতে যে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি আছে, হোম অ্যাপ্লায়েন্স আছে, নিজেরা ঠিক করতে চান, কোনো মেকার অথবা কারো সহযোগিতা ছাড়াই আমাদের বাসাবাড়িতে যে সমস্ত হোম অ্যাপ্লায়েন্স ব্যবহৃত হয় সবকিছুর মেরামত করা শেখার জন্য ইলেকট্রনিক্সের বিকল্প নাই। এজন্য ইলেকট্রনিক্সের কাজ জানতে হলে, ইলেকট্রনিক্সের কাজ করতে হলে কি কি লাগে, বেসিক এই সমস্ত ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। মূলত কি কি যন্ত্রপাতি হলে আমরা ইলেকট্রনিক্সের কাজ করতে পারবো, এই জন্যই আজকের এই ভিডিওটি। সবাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন। প্রথমে আমরা দেখব স্ক্রু ড্রাইভার সেট। অর্থাৎ স্ক্রু ড্রাইভার সেট না হলে আমরা কোনো ডিভাইস খুলতে পারবো না। এই জন্য একটা মিনি স্ক্রু ড্রাইভার সেট আমরা কিনে নেব। এটার দাম 150 থেকে 200 টাকার ভিতরেই পাওয়া যাবে। এই মিনি স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা সচরাচর সব ইলেকট্রনিক্স ডিভাইস বা ইকুইপমেন্ট, মোবাইল থেকে শুরু করে সবকিছু আমরা ইজিলি খুলতে পারবো। তারপরে আমাদের লাগবে এমন একটা জিনিস, যে জিনিস ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স দু জায়গায় ব্যবহৃত হয়, যেমন টেস্টার। এই টেস্টারটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যখন কোনো ডিভাইস খুলবো অথবা যখন টেস্ট করব যে ইলেকট্রিসিটি আছে কিনা, এই ইলেকট্রিসিটি আছে কিনা এটা টেস্ট করার জন্য আমাদের একটা টেস্টার দরকার। এর পরবর্তীতে যে জিনিসটা লাগবে সেটা হলো মাল্টিমিটার। এই মাল্টিমিটার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইলেকট্রনিক্সের কাজ যারা করতে চায়, ইলেকট্রনিক্সের কাজ যারা বুঝতে চায়, তাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে এটা হচ্ছে মাল্টিমিটার। অর্থাৎ মাল্টিমিটার ছাড়া কোনো কাজই করা যাবে না। অর্থাৎ একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার মাল্টিমিটার ছাড়া কোনো কাজ করতে পারবে না। অর্থাৎ ইলেকট্রনিক্সের প্রত্যেকটি ইকুইপমেন্ট টেস্ট করার জন্য, যে সেটা ঠিক আছে কিনা বা না নষ্ট, তো সেটা চেক করার জন্য মাল্টিমিটার অবশ্যই প্রয়োজন। অর্থাৎ মাল্টিমিটার ছাড়া এটা হবেই না। এজন্য আমরা বাজারে অনেক ধরনের মাল্টিমিটার পাওয়া যায়। একটা মাল্টিমিটার কিনে নিব। প্রথমে মাল্টিমিটার কিনে নিব। এরপর আমরা জানবো যে মাল্টিমিটার কিভাবে কাজ করে, কিভাবে আমরা ইকুইপমেন্ট গুলা পরিমাপ করতে পারি। এটা পরবর্তী ভিডিওতে আমরা দেখব। কিন্তু আমাদের একটা মাল্টিমিটার অবশ্যই লাগবে। মাল্টিমিটার ছাড়া কোনো কাজ করা যাবে না। এর পরবর্তীতে আমাদের যেটা লাগবে সেটা হইছে একটা সোল্ডারিং আয়রন। অর্থাৎ একটা ডিভাইস বা একটা ইকুইপমেন্ট নষ্ট, সেটা আমরা টেস্ট করে বুঝলাম যে এটা নষ্ট, সেটা যদি আমরা ঠিক করতে চাই, অবশ্যই হয়তো অন্য একটা ইকুইপমেন্ট সেটা রিপ্লেস করতে হবে অথবা লুজ কানেকশনের জন্য আবার ঝালাই দিতে হবে। এই জন্য আমাদের সোল্ডারিং আয়রনটা খুবই গুরুত্বপূর্ণ। তো সোল্ডারিং আয়রন এর কাজ হলো কোনো কিছু ঝালাই দেওয়া। অর্থাৎ প্রত্যেকটা ইকুইপমেন্ট পিসিবি বোর্ড বা বোর্ডে বা সার্কিটে লাগানোর জন্য অবশ্যই সোল্ডারিং আয়রন প্রয়োজন। সোল্ডারিং আয়রন ছাড়া কোনো কিছুই লাগানো বা খোলা যাবে না। এই জন্য আমরা একটা সোল্ডারিং আয়রন কিনবো। আর এই সোল্ডারিং আয়রনের জন্য একটা স্ট্যান্ড দরকার। আমরা এমনি অনেক সময় দেখা যায় স্ট্যান্ড ব্যবহার করি না, এটা বিপজ্জনক। এজন্য স্ট্যান্ড ব্যবহার করব। এর পরবর্তীতে যে জিনিসটা লাগবে সেটা হলো আমাদের লিড। অর্থাৎ এটাকে অনেকেই রাং বলে, এমনি লোকাল যে মেকাররা আছে তারা রাং হিসেবে বলে। এটা হচ্ছে লিড। অর্থাৎ এটা দিয়ে আমরা যে ঝালাই সোল্ডারিং আয়রন করব, এই ঝালাইয়ের কাজটাই লিড দ্বারাই করা হবে। এর পরবর্তীতে আমাদের লাগবে রোজন অথবা রোজিন বলা হয়। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ঝালাইয়ের কাজে এটি ব্যবহার করা হয়। অর্থাৎ যে সার্কিটে কোনো জায়গায় যদি মরিচা পড়ে যায়, তখন আমরা সেই জায়গায় পরিষ্কার করার জন্য এই রোজন ব্যবহার করব।
এর পরবর্তীতে আমাদের আরো কিছু লাগবে, যেমন বেরো বোর্ড। আমাদের বেরো বোর্ড পাওয়া যায়, অর্থাৎ এখানে কানেকশন দিয়ে আমরা টেস্ট করতে পারি, অথবা ছোট ছোট যে সার্কিট বানাবো, কয়েকটা ইকুইপমেন্ট মিলে ছোট ছোট সার্কিট বানাবো টেস্ট করার জন্য অথবা দেখার জন্য। তো এই জন্য আমাদের এই যে ধরনের তামার তৈরি বেরো বেড পাওয়া যায়। আবার সাদা বেরো বেডও পাওয়া যায়। যেমন এগুলা আমরা একটা প্রজেক্ট করার আগে, আমরা টেস্ট করতে পারি যে এই প্রজেক্টটা ঠিক আছে কিনা বা ঠিক হবে কিনা। এই জন্য আমাদের সাদা একটা বেরো বেড, বেরো বোর্ড যেটা বলা হয়, অনেকে অনেক নামে বলে। এই বেরো বোর্ডটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা আমরা ইলেকট্রনিক্স কাজ শিখতে চাই বা জানতে চাচ্ছি। এই জন্য এই বেরো বোর্ডটা আমরা কিনে নেব। আর সর্বশেষ যে বিষয়টা, এটা হচ্ছে এই যে পিসিবি স্ট্যান্ড, অর্থাৎ আপনি বাসা বাড়িতে কাজ করবেন। তো এই পিসিবি বোর্ড, প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসের ভিতরে পিসিবি বোর্ড থাকে। এই বোর্ডকে এই স্ট্যান্ডে ধরে রেখে আমরা কাজ করব, ইজিলি কাজ করতে পারবো। এই জন্য এই বোর্ড মানে পিসিবি স্ট্যান্ডটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা কিনে নিব। ধন্যবাদ সবাইকে, যারা এই আপনার মূল্যবান সময়টি খরচ করে আমার এই ভিডিওটি দেখলেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এবং যারা নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেষে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।